আজকে ক্লাস 7-এর সপ্তম অধ্যায় সমীকরণ নিয়ে আলোচনা করব এবং সমীকরণ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি সৃজনশীল, যে সৃজনশীলটা পড়ার মতো এবং বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সৃজনশীলটা অবশ্যই বার্ষিক পরীক্ষাতে ইনশাল্লাহ আশাবাদী এবং এই সৃজনশীলটা আমরা যদি জেনে বুঝে করতে পারি তাহলে আমাদের গাইডের সকল সৃজনশীল প্রায় অনুরূপ হয়ে যাবে, কারণ খুব ইম্পর্টেন্ট একটি সৃজনশীল। তো এই সৃজনশীলটি করার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি যে আমাকে রোমান দিয়ে দুইটা উদ্দীপক দিয়েছে। একটা উদ্দীপকে বলেছে যে সংখ্যা দুটির যোগফল 110 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। আরেকটিতে বলেছে একটা সমীকরণ দিয়েছে, আরেকটিতে একটা কি দেয় সমীকরণ। এখন আমাকে ক নাম্বারে বলেছে কোনো সংখ্যার 1/3 সমান -14 হলে সংখ্যাটি কত। তো ক নাম্বার যেহেতু আমি করব তাহলে আমাকে সুন্দরভাবে কি বলেছে ক নাম্বারে যে কোনো সংখ্যার 1/3, তাহলে মনে করি ধরে নিই একটা সংখ্যা, আমরা সুন্দরভাবে মনে করি একটি সংখ্যা কি সমান এক্স, একটা সংখ্যা এক্স ধরলাম। তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে এক্স এর 1/3 অংশ 1/3 সমান কত 114 সুন্দরভাবে আমরা কি লিখব, আগে সংখ্যাটা লিখব এক্স এবং তাহলে এক্স এর 1/3 1/3 সমান 14 বা তাহলে এক্স আছে এক্স গুণিত এর মানে গুণ, এর মানে কি গুণ 1/3 সমান -14 বা এখানে তাহলে এক্স ওপরে গুণ এক্স আর অনগুণ করলে x/3 সমান -14। এবার এর নিচে কিছু না থাকলে 1 থাকে, তাহলে আর গুণ করলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এক্স সমান প্লাসে মাইনাসে -3 গুণিত 14 বা এক্স সমান কী হবে -3 14 42। তাহলে অ্যান্সার হচ্ছে 42। আমার হয়ে গেছে অ্যান্সার। সুন্দরভাবে এভাবে আমাকে বানিয়ে অঙ্কগুলো দিতে পারে। আমরা চেষ্টা করব যে আমাদের যে অঙ্কগুলো দিবে ওই অঙ্কগুলো আমরা করব। কিভাবে করব, আমাদের মেধা খাটিয়া করতে হবে। যদি আমরা মেধা খাটিয়া অঙ্কগুলো করতে পারি তাহলে আমার অঙ্ক মিলিয়ে যাবে, আর অঙ্ক মিললে আমরা মার্ক পাবো, আর মার্ক পেলে আমাদের রোল আগাবে। সো বার্ষিক পরীক্ষার জন্য এরকম একটা থাকতে পারে। তো এখানে 1/1/3 বলেছি, 1/4 বললে আমরা কী দেবো 1/4 দিব। এভাবে করে আমরা অঙ্কটা করার চেষ্টা করব এবং এভাবে আমরা করলে আমাদের মেধা আরও সামনে বৃদ্ধি পাবে এবং আমরা সামনে অগ্রসর হব। সো এবার আমরা খ নাম্বার করার চেষ্টা করব। খ নাম্বারে কি বলেছে, সংখ্যা দুটি নির্ণয় করো। খ নাম্বারে বলেছে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে খ নাম্বার করতে গেলে আমাকে সংখ্যা দুটি আগে দেখতে হবে, উদ্দীপক ব্যবহার করতে হবে। তো খ নাম্বারের উদ্দীপক কোনটা আমাকে আগে দেখতে হবে, খ নাম্বারের উদ্দীপক কোনটা। তো আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার লিখি আগে। খ নাম্বারের উদ্দীপক হচ্ছে 1 নাম্বার উদ্দীপক। তো সংখ্যা দুটির যোগফল 110 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তো আমাকে সংখ্যা দুটির যোগফল, তো সংখ্যা দুটিকে আমি জানি না, আমাকে ধরে নিতে হবে যে সংখ্যা দুইটা কি। তো আমরা সুন্দরভাবে মনে করি লিখব, মনে করি একটি সংখ্যা কি, ওই সংখ্যাটা ছোট ধরলো, একটা সংখ্যা মানে ছোট সংখ্যা ধরলো, একটি সংখ্যা এটা ছোট সমান এক্স, অপর সংখ্যাটা বড় ধরলাম, বড় সংখ্যা এটা বড় সমান ওয়াই। আমরা এক্স আর ওয়াই ধরে নিলাম। তো প্রথম সংখ্যাটা ছোট আর দ্বিতীয় সংখ্যাটা বড়, এটা আমরা মনে মনে ধরে নেব। এবার আমাকে বলেছে যে সংখ্যা দুটির যোগফল 110, অতএব এক্স প্লাস কি ওয়াই সমান 110 বলতে পারবো আমরা সুন্দরভাবে এক্স প্লাস ওয়াই সমান 110। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে দেবো। কারণ কি বলেছে সংখ্যা দুটির যোগফল, তাহলে এক্স আর ওয়াইয়ের যোগফল সমান 110। এবার আমাকে কি বলেছে এবং আরেকটা দিয়েছে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। আবার দিয়ে আমাকে লিখতে হবে আবার বড় সংখ্যাটির 5 গুণ, তাহলে বড় সংখ্যা কি লিখেছিল ওয়াই, তাহলে 5y
সমান ছোট সংখ্যাটি 6 গুণ, তাহলে 6 কি 5y সমান 6x। আমরা সুন্দরভাবে 6x লিখলাম। এবার আমাকে বা এখান থেকে আমি যদি y এর মান বের করি, এখানে 5 গুণ আছে, তাহলে y সমান 6x/5 বলা যাবে। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দেবো। এবার আমার x এর যে মানটা এখানে আছে x প্লাস y সমান 110 আর y সমান 6x/5, তাহলে y সমান এ মানটা, যে মানটা পেয়েছি y এর মান 1 নং আমরা বসিয়ে দেব। বসিয়ে পাই তো 1 নং কি আছে দেখি তো, x প্লাস y সমান 110 বা x প্লাস y মানে কি 6x প্লাস 5, x প্লাস 5 6x কি বাই 5, ওই বাই 5 আছে, যেটা আছে এটা লিখব সমান 110 বা এবার লসাগু কি, এটার লসাগু 5, তাহলে 5x প্লাস 6x সমান 110 বা 5x আর 6x মানে কত 11x বাই 5 সমান 110 বা 11x সমান 5 গুণিত 110 বা x সমান 5 11 কত 550 ডিভাইড বাই নিচে কত আছে 11 বা x সমান কত, x সমান 5 11 550 তাহলে 50, তাহলে এটা কাটাইয়া 50 আমি পাইলাম। তাহলে x এর মান আমি 50 পেয়ে লেছি। তো x এর মান কি ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যাটি পেয়ে লেছি, আর বড় সংখ্যাটি নির্ণয় করতে হবে। এবার x এর মানটা কাটি বসাবো, x এর মান এবার যদি আমি এখানে বসিয়ে দিই x এর মানটা, তাহলে আমি y এর মান পাবো 2 এ বসাই। তো 2 নংটা কি ছিল, এখানে আমার জায়গা না, এখানে লিখছি y সমান 6x/5 সমান 6 গুণিত x মানে কত 50 ডিভাইড বাই কত 5, এবার 5 আর 50 তাহলে 10, তাহলে 6 10 60। অতএব ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি সমান 50 আর বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি সমান 60। আমার অ্যান্সার হয়ে গেল যেটা চেয়েছে। সুন্দরভাবে এইভাবে অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব, এবং অঙ্ক যদি আমরা জেনে বুঝে করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে। আমাদের সব কিছু সুন্দর হবে যদি আমরা গণিত পারি। গণিতই হচ্ছে সকল কিছুর মূল, সকল কিছুর রানী হচ্ছে গণিত। আমাদের গণিতটা যদি আমরা ভালো মতো জেনে বুঝে করতে পারি তাহলে আমাদের সব সাবজেক্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা বুঝে শুনে করার চেষ্টা করব। তো ঠিক অনুরূপ অঙ্ক এবার আমাকে গ নাম্বারে কী বলেছে আমরা একটু দেখি। গ নাম্বারে কি বলেছে, গ নাম্বার কোথা থেকে প্রশ্ন করেছে, এটা আমাকে এখন সুন্দরভাবে করতে হবে। এবং আপনারা এই ক্লাসগুলো যখন করবেন অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবেন, তাহলে আপনাদের সমস্ত কিছু হয়ে যাবে। এবার আমরা একটু দেখি গ নাম্বার দিই। গ নাম্বারে কী বলেছে আমরা দেখি। 2 নং মানে এখান থেকে এটা একটা সমীকরণ, 2 নং সমীকরণের x এর মান কি, x এর মান মানে বলেছে সমাধান করতে। 2 নং সমীকরণের কি বলেছে, সমাধান করতে। তো আমরা দেওয়া আছে কি দেওয়া আছে, সমীকরণটা কি x প্লাস 1/2 মাইনাস x মাইনাস 2/3 মাইনাস x মাইনাস 3/5 সমান 5। এবার বা দিয়ে শুরু করলাম কারণ এখানে সমান আছে। এবার সমীকরণের সমাধান কিভাবে করতে হয় আমরা একটু খেয়াল করি। 3 2 3 5, 2 3 5 এর আগে কি নিতে হবে, লসাগু। 2 3 5 এর লসাগু কত হবে, 6 5 6 30। তাহলে 3 দুগুণে 6, 6 আর 5 5 6 30, তাহলে 30 লসাগু। 30-এর পরে এবার আমাকে এইটার সাথে এই 2 এর কি করে ভাগ করে। তো ভাগ করলে কি হবে, মনে করেন যে এখানে 30টা কলা আছে, 30টা কলা আছে, এখানে 2টা হচ্ছে মানুষ আছে, তাহলে ভাগে কয়টা করে পাবে, 15টা। ওই 15-এর সাথে x প্লাস 1-এর কী হবে, গুণ। তাহলে 15 × x প্লাস 1 মাইনাস আছে, মাইনাস দিনু
এবার সুন্দরভাবে এই 30 আর এখানে আছে 3 ভাগ করলে কত হয়? 30 আর 3-এর ভাগ করলে অর্থাৎ 3টা মানুষ, আর মনে করেন 30টা হচ্ছে আম আছে, তাহলে ভাগে কয়টা করে পাবে? 10টা করে। ওই 10-এর সাথে উপরের কি হবে? গুণ x মাইনাস 2 মাইনাস। এবার এখানে আছে 5, এখানে আছে 30, তাহলে 30টা আম জাম যেটা বলবেন, 30টা আম যদি থাকে 5টা মানুষ কয়টা করে ভাগে পাবে? 6টা করে। 6-এর সাথে উপরেরটা কি হবে? গুণ সমান 5, বা এটার সাথে এটা গুণ, তাহলে 15x, 15 15, মাইনাসে প্লাসে মাইনাস 10x, মাইনাসে মাইনাসে প্লাস 10 দুগুণে 20, মাইনাসে প্লাসে মাইনাস 6x, মাইনাসে মাইনাসে প্লাস 18, ডিভাইড বাই 30 সমান 5, বা এবার কি করা যায়? যোগ বিয়োগ, এখানে 15টা x জমা, আর এখানে মাইনাস 10x মাইনাস 6x, তাহলে খরচ হচ্ছে 16x জমা 15x, তাহলে খরচ একটা বেশি, খরচ মাইনাস x বেশি, সেজন্য। এবার আমরা দেখি 18, আর এখানে আছে আপনার কত? 18, আর এখানে আছে 15, আর এখানে আছে 20। 15 আর 20-এ কত হয়? 15 টাকা জমা আর 20 টাকা জমা, তাহলে 35 টাকা জমা। 35 টাকা জমা, আর এখানে 18 টাকা জমা। 35 টাকা জমা আর এখানে 18, তাহলে 35 আর 18-তে কত হবে? 53, তাহলে জমা 53 ডিভাইড বাই 30 সমান 5। সুন্দরভাবে এবার আমাকে বা দিতে হবে, বা দিয়ে আমাকে এবার আর গুণ করতে হবে। এটার সাথে এটার কিছু না থাকলে 1 থাকে, তাহলে গুণ করলে কি 1-এর সাথে এটা গুণ করলে এটাই, তাহলে মাইনাস এক্স প্লাস 53 সমান 5 গুণিত কত? 30, বা মাইনাস এক্স প্লাস 53 সমান 5 3 5 15, মানে 150, বা মাইনাস এক্স সমান 150, তাহলে এখানে প্লাস আছে মাইনাস 53, বা মাইনাস এক্স সমান, এখন যদি আমি এখানে 53 বাদ দিই তাহলে অ্যান্সারটা কত হবে? তাহলে এখানে 97 থাকে না, 97, বা এ মাইনাসটা এই পাশে চলে গেলে কি হবে? মাইনাস 97, তাহলে অতএব এক্সের মান কত? এর মান 97, মাইনাস 97। আমি সুন্দরভাবে এটা লিখব, সুন্দরভাবে আমি অঙ্কগুলো করার চেষ্টা করবো। যদি আমি অঙ্কগুলো এইভাবে করি তাহলে অবশ্যই আমি পরীক্ষাতে কমন পাবো, আর কমন পেলে আমি লিখতে পারবো। আর বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই এই সৃজনশীলটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে জাইনা বুঝা করতে হবে সৃজনশীল। যদি আপনি জাইনা বুঝা করেন তাহলে আপনার জন্য অঙ্কগুলো করা খুব ইজি হবে। এবং